এই যে একটা গোষ্ঠী বাংলাদেশকে 53 বছর লুটেপুটে খেয়েছে, এই গোষ্ঠী দুর্নীতিবাজ গোষ্ঠী, চাঁদাবাজ গোষ্ঠী, টেন্ডারবাজ গোষ্ঠী এবং মানুষের চরিত্র হননকারী, মানুষকে সম্মান দেয় না যারা, ভোটের সময় এসে পায়ে ধরে ফেলে, এত নিচু প্রকৃতি রাজনীতিবিদদের হতে পারে, এটা পৃথিবীর আর কোথাও নাই। আসলে যাদের মনে আল্লাহর ভয় নাই, আখেরাতের ভয় নাই, চরিত্রের বালা নাই, এরা কোনোদিন মানুষের কল্যাণ করতে পারবে না। প্রতি বছর এই ঢাকা সিটিতে কমপক্ষে 25,000 লোক কর্মসংস্থানের জন্য আমাদের কাছ থেকে জাকাত এবং কর্জে হাসানা বাবদ সহযোগিতা নেয়। কেউ ফুটপাতে শাকসবজি বিক্রি করে, কেউ রিক্সা চালায়, কেউ ফুচকা বিক্রি করে, কেউ আতর টুপি বিক্রি করে। এইভাবে এই সমাজটাকে দাঁড় করাবার জন্য আমাদের পক্ষ থেকে বহুমুখী উদ্যোগ এবং পরিকল্পনা রয়েছে। আমরা যদি রাষ্ট্র পরিচালনার সেই সমর্থন পাই, সহযোগিতা পাই, এদেশ থেকে দারিদ্র্য বিমোচন করতে আমাদের ইনশাআল্লাহ মাত্র 5 বছর লাগবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর পশ্চিম থানা আয়োজিত আজকের এই বিশেষ উপহার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত ভাই এবং বোনেরা, আমরা আমাদের প্রিয় জন্মভূমি দ্বিতীয় দফার স্বাধীন আমরা করেছিলাম 1971 সালের 16ই ডিসেম্বর। সেই থেকে যদি ধরি তাহলে 53 বছর পার হয়ে 54 বছর এখন চলছে। একটা দেশ গঠনের জন্য, একটা জাতিকে উন্নত করার জন্য এই সময়টা মোটেই কম সময় নয়। আমাদের পরে স্বাধীন হয়ে আমাদের আশপাশের অনেক দেশ তারা অনেক অনেক উন্নতি লাভ করেছে। এর কারণ হলো তাদের মধ্যে অতিমাত্রায় লোভ নেই, তাদের মধ্যে স্বজনপ্রীতি নেই, তাদের মধ্যে দুর্নীতি নেই। এই দেশটার মানুষের, বিশেষ করে যারা রাজনৈতিক দলের একটা অংশ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে মনে করে যে এই দেশ তাদের দলীয় লোকদের জন্য। যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা হইল দেশের মালিক, আমরা হইলাম সবাই দেশের প্রজা, আমাদের কোনো অধিকার নেই। রাষ্ট্র জনগণের নিরাপত্তার গ্যারান্টি হবে। রাষ্ট্র গঠনই হয়েছে, মানুষ রাষ্ট্রকে ট্যাক্স দিবে, রাষ্ট্র মানুষের ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিবে, মানুষের আয় ইনকামের সুযোগ করে দিবে, পিছিয়ে পড়া মানুষ যারা তাদের জন্য নানা সুযোগ সুবিধা তৈরি করবে। এটা কোনো খবরই নাই। রাস্তার ফুটপাতে একটু শাকসবজি বিক্রি করবে, কাপড় চোপড় বিক্রি করবে, এটার জন্য তাদেরকে চাঁদা দিতে হবে। এই যে একটা গোষ্ঠী বাংলাদেশকে 53 বছর লুটেপুটে খেয়েছে, এই গোষ্ঠী দুর্নীতিবাজ গোষ্ঠী, চাঁদাবাজ গোষ্ঠী, টেন্ডারবাজ গোষ্ঠী এবং মানুষের চরিত্র হননকারী, মানুষকে সম্মান দেয় না যারা, ভোটের সময় এসে পায়ে ধরে ফেলে, এত নিচু প্রকৃতি রাজনীতিবিদদের হতে পারে, এটা পৃথিবীর আর কোথাও নাই। আসলে যাদের মনে আল্লাহর ভয় নাই, আখেরাতের ভয় নাই, চরিত্রের বালা নাই, এরা কোনোদিন মানুষের কল্যাণ করতে পারবে না। আজকে দেখেন জামাত ইসলামী 53 বছর থেকে দেশে রাজনীতি করতেছে। এই যে কম্বল হাদিয়া দেওয়া, এই যে আগুন লাগলে সাহায্য করা, এই যে বন্যা হইলে সাহায্য করা, আমরা তো সবাই বলে রাজনীতি মানুষের জন্য, রাজনীতি মানুষের জন্য কথা বইলা এই বিগত সরকার কোভিডে মানুষ ভয় করত, মা বাবার জানাজা পর্যন্ত যায় না, এরকম ভয় করত, সেই কোভিডের টাকাটাও মারিয়ে খাইছে। এবং এরা খালি না, এরকম লোক আরো এদেশে আছে। এরা তো এখন নাই, এখন চাঁদাবাজি করে কে আছে না, আরো খালি ওদেরকে দায়ী করে লাভ হবে না, ওরা এবং আরো বহু লোক আছে। এই টাইপের রাজনীতি, প্রচলিত ধারার যে রাজনীতি, যেখানে দুর্নীতি নির্ভর রাজনীতি, যেখানে মানবিকতা নাই, যেখানে পরোপকারিতা নাই, যেখানে কোনো উইজডম নাই, দূরদর্শিতা নাই, দেশ গঠনের পরিকল্পনা নাই,
এদের দিয়ে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে না। বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে হলে এমন একটা দল লাগবে যে শিশু থেকে শুরু করে সিনিয়র সিটিজেন পর্যন্ত প্রত্যেকের ব্যাপারে যার পরিকল্পনা আছে, কাজ আছে, কর্মসূচি আছে, এরকম একটা মজবুত দায়িত্বশীল এমন একটা দল লাগবে যেই দলের আল্লাহর উপর আস্থা আছে, আল্লাহর উপরে বিশ্বাস আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রেম আছে, এবং যে মানবিক চরিত্রে উজ্জীবিত মানবিকতা আছে। আমরা এই দেশ থেকে সুদকে বিদায় দেওয়ার জন্য, শোষণ মুক্ত সমাজ কায়েমের জন্য ইসলামী ব্যাংকিং পদ্ধতি এদেশে আমরা করেছি, এবং এই ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে আমরা কলকারখানা গড়ে তুলেছি। এই ব্যাংকগুলো বিনিয়োগ করেছে, এর পিছনে কিন্তু এই দলের ভূমিকা আছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আজকে যে গার্মেন্টসের কর্মসংস্থান, এই গার্মেন্টস শিল্পের পিছনে ইসলামী ব্যাংকগুলো বড় ধরনের অবদান রেখেছে। আর ইসলামী ব্যাংক গঠনে বড় ধরনের বুদ্ধিভিত্তিক এবং সব ধরনের ভূমিকা পালন করেছে জামাত ইসলামী। এইভাবে খালি ব্যাংকিং না, মানুষের কর্মসংস্থানের জন্য, আত্মকর্মসংস্থানের জন্য আমরা জাকাত নিজেরাও দেই, কালেকশন করে যারা জাকাত দেয় তাদের কাছে আদায় করি। আমরা যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে কর্মসংস্থানের উদ্যোগ নেই। আমরা কর্জে হাসানা দিয়ে সাহায্য করি। প্রতি বছর এই ঢাকা সিটিতে কমপক্ষে 25,000 লোক কর্মসংস্থানের জন্য আমাদের কাছ থেকে জাকাত এবং কর্জে হাসানা বাবদ সহযোগিতা নেয়। কেউ ফুটপাতে শাকসবজি বিক্রি করে, কেউ রিক্সা চালায়, কেউ ফুচকা বিক্রি করে, কেউ আতর টুপি বিক্রি করে। এইভাবে এই সমাজটাকে দাঁড় করাবার জন্য আমাদের পক্ষ থেকে বহুমুখী উদ্যোগ এবং পরিকল্পনা রয়েছে। আমরা যদি রাষ্ট্র পরিচালনার সেই সমর্থন পাই, সহযোগিতা পাই, এদেশ থেকে দারিদ্র্য বিমোচন করতে আমাদের ইনশাআল্লাহ মাত্র 5 বছর লাগবে। আমরা ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে গরিবদের খুঁজে খুঁজে আপনাকে যে জিজ্ঞেস করবো যে আপনার কোনো ছেলে আছে দোকান দিতে পারবে, আপনার যদি ছেলে ক্যাপাবল থাকে, সক্ষম থাকে, তাকে আমরা দোকান করে দেব। সেই দোকানের আয় দিয়ে ব্যয় নির্বাহ করে, বরং সে আরো ইনকাম করে সে মানুষকে সাহায্য করবে। আমরা এইভাবে মানুষকে স্বাবলম্বী করব, দাঁড় করাই দিব। বারবার ভিক্ষার হাত পাততে হবে না, সহযোগিতার জন্য যেতে হবে না। ঠিক আছে? আমরা কর্জে হাসানা সিস্টেম চালু করব। সামর্থ্যবান মানুষকে আমরা মোটিভেশন চালাবো। আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশীদেরকে কর্জে হাসানা দেন। কর্জে হাসানা মানে হলো সুদ মুক্ত ঋণ। আপনি যদি 10,000 টাকা দেন, সে 10,000 টাকাই ফেরত দিবে। কোনো কারণে যদি সে ডিফল্ট হয়, তাইলে এটা রাষ্ট্র দেখবে। বা আপনি যদি ক্ষমা করে দেওয়ার, মাফ করে দেওয়ার মতো সামর্থ্য রাখেন, আপনি মাফ করে দিবেন। বাংলাদেশের যত সচ্ছল মানুষ আছে, কোরআনের ওই আয়াত অনুযায়ী ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, তোমার মাল ব্যয় করো তোমার নিকটাত্মীয়ের জন্য। এটা যদি মানুষ আমল করত, তাহলে এদেশে কোনো গরিব পুঁজি পাওয়া যেত। এভাবে করে একটা কল্যাণ রাষ্ট্র এদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। এই ধরনের কল্যাণ রাষ্ট্র কায়েম হোক। আপনারা চান? কে কে চান দেখে একটু হাত তোলেন। চান সবাই নাকি? চাইলেই পাওয়া যাবে? তাইলে দুর্নীতিকে ঘৃণা করতে হবে, তাইলে ঘুষকে ঘৃণা করতে হবে। দুর্নীতিবাজ থেকে আসলে বলবেন যে আপনারা আগে পরিশুদ্ধ হয়ে আসেন। যে দলগুলো পরীক্ষিত দুর্নীতি দূর করতে পারে নাই, ওই দলের কাউকে আর ভোট দেওয়া যাবে না। যাবে? শুধু একটা দল পরীক্ষিত যে দুর্নীতি করে নাই, সেটা হলো জামাত ইসলামী। সেই দলকে একবার পরীক্ষা করেন, ইনশাআল্লাহ এই জাতির ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে খুব দ্রুত। আমরা আপনাদের সবাইকে আল্লাহর পথে আহ্বান জানাচ্ছি, কোরআনের পথে আহ্বান জানাচ্ছি, ইসলামের পথে আহ্বান জানাচ্ছি। আমরা সবাইকে এই কথা বলছি যে আমাদের মরার পরে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য আমরা সবাই যেন আল্লাহর পথে চলি, আমরা যেন কোরআন পড়ি। জামাত ইসলামীর নেতৃত্বে 18 কোটি মানুষ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হবে, ইনশাআল্লাহ মুক্তি পাবে। আমরা সেই জন্য একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলে হাতে হাত রেখে এগিয়ে যাব। তো আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।